জয় জয় ভগবান, জয় 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 রাম কৃষ্ণ, জয় জয় ভগবান। পতিত পাবন তুমি নারায়ণ, দয়াল পতিত পাবন তুমি নারায়ণ, তুমি সর্বশক্তিমান। জয় 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 রাম কৃষ্ণ, জয় জয় ভগবান, জয় 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 রাম কৃষ্ণ, জয় জয় ভগবান। त्रेता युगे राम धनुकधारी श्री चंद्र घोष अवतार परिष्ठाय राम कृष्णाय ते नमः। जननीं शारदां देवीं राम कृष्णं जगद्गुरुं पादपद्मे तनु श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्री यतिराजाय विवेकानंद सूरय सच्चिदस्फुटस्वरूपाय स्वामिने तापहाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। नमस्कार, शुभ सन्ध्या, सकलके आमार प्रणाम। विशेषत आजकेर दिवसटा खूब तात्पर्यमय दिवस, विश्व मातृत्व दिवस। तो प्रथम आमार विषय आजकेर जे आलोचना अनंत भावमय श्री रामकृष्ण, से सम्बन्धे स्वामी अभेदानंद जी की सुंदर कथा लिखेছেন। माया समाश्रित करसी लीलां भक्तान समुद्धत्तुम अनंत मूर्ति। भगवान के আমরা কখনো ভাবতেই পারি না, তার অনন্ত ভাব আমরা ধরতে পারি না। সে কথা তো ভগবান গীতায় নিজেই বলে দিয়েছেন। अवजानन्ति मां मूढ़ा मानुषीं तनुमाश्रिता परम भावं जानन्त मम भूत महेश्वरम। অর্থাৎ অনন্ত ভাবের ভগবানকে আমরা যখন ভাবতে যাই আমাদের কি দশা হয় জানেন? ভগবান শ্রী রামকৃষ্ণ তার সবচেয়ে সর্বোৎকৃষ্ট একটি উদাহরণ দিলেন। তিনি বলছেন, নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল। অর্থাৎ এই যে নুনের পুতুল সমুদ্র মাপতে যাওয়া, এটার মধ্যে একটা বিজ্ঞান ভিত্তিক স্ট্যাটাস লুকিয়ে আছে। অর্থাৎ আমরা জানি সমুদ্রের জল থেকেই নুনের উৎপত্তি হয়। আবার সেই নুন দিয়ে যদি আমরা কোনো পুতুল বানাই আর সেই পুতুলটা যদি সমুদ্রের জলের মধ্যে যায় তাহলে কি হবে না, নুন গলে গিয়ে সমুদ্রে মিশে যায়। ভগবান শ্রী রামকৃষ্ণ এই কথার মধ্যে দিয়ে একটি ইঙ্গিত দিলেন যে মানুষের সৃষ্টি ভগবান, আর মানুষ যখন সাধনার দ্বারা নিজেকে পশু মানব থেকে দেব মানবে উন্নীত করে দেবত্বের পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারেন, তখন তিনি ভগবানের বিলীন হয়ে যান। অর্থাৎ ব্রহ্ম উপলব্ধি যতক্ষণ না হচ্ছে, মানুষ বাস্তবের রঙ্গমঞ্চে দাঁড়িয়ে থাকে এবং বাস্তবের রঙ্গমঞ্চে যখন উপলব্ধি করে সেই ব্রহ্মকে, তখন সেই মানুষ ভগবানে একাকার হয়ে যায়। অসাধারণ চিন্তা। তাই অনন্ত ভাবময় শ্রীরামকৃষ্ণের ঠাকুরের তো অনেক রকম ভাব ছিল। বহুদিন ধরে ভাবছি কি নিয়ে বলবো, কিন্তু আমাদের কতটুকু ক্ষমতা আছে যে ঠাকুরের একটি বিশেষ ভাবকে নিয়ে আমরা ব্যক্ত করতে পারি। তাই ধীরে ধীরে চার মিলিয়ে যান ভগবান শ্রী রামকৃষ্ণ নিজেই। তিনি নিজেই উপাদান ভক্তের কাছে পাঠিয়ে দেন তাকে স্মরণ করার জন্য। কিরকম দেখুন, খুব মজার ঘটনা। আমি ভাবছিলাম ঠাকুরের কোন ভাবটি নিয়ে বলবো, তো ঠাকুর আজকে কাকতালীয় ভাবে এমন একটি বিশেষ দিনের উত্থাপন করে দিলেন
যে সারা পৃথিবীতে মাতৃবন্দনার উদযাপন হচ্ছে। ভগবান শ্রী রামকৃষ্ণ এই মাতৃভাবকেই বিশ্বে প্রচার করার জন্য এসেছিলেন, রেখে গিয়েছিলেন তার অবিচ্ছেদ্য অংশ, লীলা অংশ, যাকে আমরা এক এবং অভেদ বলে জানি, সেই শ্রী শ্রী মাকে। আসুন আমরা প্রথমে মাকে একটু ধ্যান করে নেব। প্রত্যেকে একটু সোজা হয়ে বসবেন, হাতটা জোর করে নেবেন। सुखासीना कृपावती प्रसन्नवदना देवी विभुजां स्थिरलोचना आलुलायितकेशार्ग वक्षस्थलविमण्डितां श्वेतवस्त्रावृतार्धाङ्गां हेमालङ्कारभूषितां शक्रोर्न्यस्तहस्तां च ज्ञानभक्तिप्रदायिनी शुभ्रां ज्योतिर्मयी जीवपापसन्तापहारिणी रामकृष्णगत प्राणा तन्नाम श्रवण प्रिया तद्भावरञ्जिताकारा जगन्मातृस्वरूपिणी जानकी राधिका रूपधारिणी सर्वमङ्गला जानकी राधिका रूपधारिणी सर्वमङ्गला चिन्मयी वरदा नित्या शारदा मोक्षदायिनी चिन्मयी वरदा नित्या शारदा ओम जथाग्नि दाहिका शक्ति रामकृष्ण स्थिता हिया सर्व विद्या स्वरूपां त्वां शारदां प्रणमामि। जय मां। এই যে ঠাকুরের মধ্যে মাতৃভাব, ঠাকুরের তো অনন্ত ভাব ছিল। ভগবানকে আমরা কখনো বিচার করতে পারি না, আমাদের সেই শক্তি বস্তুত পক্ষে নেই। তো ভগবান শ্রী রামকৃষ্ণকে আমি বহু জায়গায় বলেছি, এক আনমোল হীরের মতন তিনি ছিলেন। হিরে আপনারা দেখেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ হিরে হচ্ছে ভারতবর্ষেরই ছিল, এখন যদিও নেই, সেটা ইংল্যান্ড নিয়ে গেছে ব্রিটিশরা। কোহিনূর মণি, সে কোহিনূর মণি দেখবার সৌভাগ্য অনেকেরই হয়নি, কিন্তু যারা দেখেছেন তারা জানেন, যারা ইংল্যান্ডে গেছেন সেই মানে রাখা আছে, দেখানো ব্যবস্থা আছে, দেখা যায় অনেক বড় সাইজের একটি হিরে। এবং সেই হীরের মজা হচ্ছে যদি কখনো, এবং সেখানে মন্দিরের মধ্যে রৌদ্র আসার ব্যবস্থা করা আছে, রৌদ্রোজ্জ্বল যখন তার উপর পড়ে গোটা মন্দির ভিতরে বিভিন্ন বর্ণের আলো বিচ্ছুরণ হয়। এটা হলো হীরের একটি ধর্ম। ভগবান শ্রীরামকৃষ্ণের মধ্যে আধ্যাত্মিক দ্যুতি এতটাই ছিল
যে আমরা চিন্তাও করতে পারি না। তিনি অনন্ত ভাবময়, তার মধ্যে অনন্ত ভাব, তার মধ্যে কয়েকটি ভাব নিয়ে আমরা আলোচনা করতে পারি, কিন্তু আজকের আমাদের মূল ভাবনা থাকবে ঠাকুরের মাতৃভাব। তবু সেই মাতৃভাব যাবার আগে আমরা কয়েকটা ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করব। যেমন ভগবান শ্রীরামকৃষ্ণকে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, এটি সহজাত কবি সত্তা তার মধ্যে ছিল। আমরা এরকম অবতার কখনো পাইনি যে যিনি কাব্যরসের মাধ্যমে অধ্যাত্ম রসকে মানুষের মননশীলতার গভীরে প্রবেশ করিয়ে দিতে পারতেন নিমেষে। কি অদ্ভুত ক্ষমতা ছিল! একটু উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। টাকা মাটি, মাটি টাকা, কি অনবদ্য লিমেরিক এর মধ্যে লুকিয়ে আছে। কিংবা যত মত তত পথ, অসাধারণ লিমেরিক রয়েছে। আবার যদি গীতি কবিতার পদ্য বা গীতি কথার মতো যদি ভাবতে চাই, আমরা যারা গান লেখেন, যারা গীতিকার, আমার সৌভাগ্য হয়েছে প্রখ্যাত গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি 7 বছর 8 বছর ছিলাম প্রত্যক্ষভাবে। খুব কাছ থেকে দেখেছি কিভাবে গান লিখতে হয়। সব কবিতাই গান হয় না, আবার প্রত্যেকটি গান কিন্তু এক একটি উত্তম কবিতা, আশ্চর্য জিনিস। তো সেইখানে বলা হচ্ছে, পুলকদা বলছেন যে গান লিখতে গেলে একটা স্ক্যানিং লাগে। সেই স্ক্যানিং যদি না থাকে তাহলে গানের রেশটা মিলে আবার শুনে ফিরে আসা যায় না। শ্রীরামকৃষ্ণকে কেউ কোনোদিন গান লেখা শিখিয়েছেন বলে আমার অন্তত জানা নেই, কিন্তু কি অসাধারণ দক্ষতায়। আমি বাগবাজারে একটি কলে জল খেতে গিয়ে সেই বাণীটা প্রথম আমার ছাত্র জীবনে আমার নজরে এসেছিল। সেই বাণীটা হলো, সেই লোকটি নয়কো বাজে, কথায় যেমন তেমনি কাজে। এই যে মানুষ চেনার যে পরখী নজর, ভগবান শ্রীরামকৃষ্ণ সংসারী মানুষদের পরখী নজর প্রদান করছেন। দেখুন, আমরা সংসারে বসবাস করি, মানুষ চিনতে পারি না। মানুষ চেনার কতগুলো পদ্ধতি আছে, যেটাকে ঠাকুরের ভাষায় বলা হতো বাজিয়ে বাছাই করে নেওয়া। ভগবান শ্রীরামকৃষ্ণ সেই পরখী নজরের একটি ঝলক তার কাব্য প্রতিভা দিয়ে, গীতি কথার মধ্যে দিয়ে তিনি প্রকাশ করলেন। সেই লোকটি নয়কো বাজে, কথায় যেমন তেমনি কাজে। যারা গান গান তারা দেখবেন এর মধ্যে একটা তাল খুঁজে পাচ্ছেন, একটা বিট আছে। এই যে অসাধারণ কাব্য গীতিকা, সেই জিনিসটি কিন্তু ভগবানের মধ্যে আছে। তাই আমরা পরবর্তীকালে অনেক পণ্ডিত মানুষকে, বিদগ্ধ মানুষকে, যারা আমাদের পূর্বে ভগবান শ্রীরামকৃষ্ণকে নিয়ে, তার ভাব নিয়ে আলোচনা করে গেছেন এই পৃথিবীতে, তাদের লেখা থেকে আমরা জানতে পাই তারা লিখছেন যে কবি শ্রীরামকৃষ্ণ। তার মধ্যে অন্যতম রয়েছেন পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের রচয়িতা অচিন্ত কুমার সেনগুপ্ত। তিনি বলছেন কবি রামকৃষ্ণ, অসাধারণ তার চিন্তা ভাবনা। আবার কথাকার শ্রীরামকৃষ্ণ, এটা তো অনবদ্য একটি গুণ। অর্থাৎ ভগবান তিনি কথার সমুদ্র নিয়ে আমাদের মধ্যে এসেছেন। এই সংসারের কথার মাঝে কোন মূল্যবান কথাটি তিনি তুলে রাখছেন তার অক্ষয় তুলের মধ্যে, এবং উপমার অলঙ্কারে মানুষের মধ্যে কঠিন কঠিন ভগবত তত্ত্বের অনুপম শিক্ষাগুলোকে তিনি তার কথার উপমা দিয়ে সুন্দর করে বোঝাচ্ছেন। দেখুন, ভগবানকে যখন আমরা কেউ মনে মনে ভাবি যে আমি বুঝে গিয়েছি, ভগবানকে আমি উপলব্ধি করতে পেরেছি, এরকম ভাব অনেকে ভেবে থাকেন। সুকান্ত এক জায়গায় একটি কবিতায় লিখছেন, বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি লেনিন। অসাধারণ একটি কবিতা। সেখানে বলছে যে বিপ্লব স্পন্দন যখন হয় তখন নিজেকে ওই বিপ্লবকারের যে মূল মানুষ তাকেই আমার যেন মনে হয়। আধ্যাত্মবাদের মধ্যে এইরকম একটি চেতনা কাজ করে। সেখানে কি বলছে, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, অর্থাৎ ব্রহ্মের সাধনা করতে করতে মানুষের মধ্যে একটি ভাব এসে যায় যে আমি ব্রহ্ম,
কিন্তু এই ব্রহ্ম হওয়ার আগে ভগবান আমাদের একটু থমকাচ্ছেন, একটু চমকাচ্ছেন, একটু থমকাচ্ছেন, চিন্তা করতে বারণ বলছেন যে কিরকম, যে তুমি কি যথার্থ ভগবানকে উপলব্ধি করতে পেরেছো? আগে সেইটি তুমি বুঝে নাও। কিভাবে? যে তুমি কি সর্বাবস্থায় প্রতিটি জীবের মধ্যে তাকে দর্শন করতে শিখেছো? দেখবেন আমরা অনেক বড় বড় কথা বলি, ভগবানের নাম নিই, কিন্তু কোন কোন সময় গিয়ে যখন মায়াবদ্ধ, মহামায়া তো আমাদের মায়াবদ্ধ করে ফেলে, তখন আমরা কি করি? ওই মায়াবদ্ধ অবস্থায় সাধারণ মানুষের মতো, মায়াবদ্ধ সংসারী জীবের মতো আমরা আচরণ করি। কিন্তু এই যে মায়া পাশকে কাটানো, এই ভগবানের কৃপা ছাড়া হয় না। এক ভাগবত কথাকার রাজাকে বলছেন, তিনি ভাগবত পাঠ করতে এসে বলছেন, রাজা শোনো এবং বোঝো। তো রাজা খুব মজার মানুষ ছিলেন, তিনি বলছেন আগে তুমি বোঝো। তো রোজই এরকম তাকে ভাগবত পাঠ করান, একটি একটি করে চ্যাপ্টার পড়ান আর বলেন রাজা বোঝো। রাজা উল্টে তাকে বলেন তুমি আগে বোঝো। তো পাঠক যিনি কথাকার, তার ভেতরে অন্তরাত্মায় খুব ব্যথা পেলেন যে কিরে বাবা, আমি তাকে এরকম বোঝাতে যাচ্ছি আর রোজ আমাকে এইভাবে রিটার্ন বলছে যে আগে তুমি বোঝো। তিনি বাড়িতে গিয়ে খুব নিশ্চুপ মনে ধ্যান করতে লাগলেন। যখন ধ্যান করতে করতে উপলব্ধি করলেন যে ভগবান কি জিনিস, অর্থাৎ যতক্ষণ তিনি বর্ণনা করছেন অবাং মনস গোচর যিনি, তাকে তো কায় মনোবাক্যে ব্যাখ্যা করা যায় না। সুতরাং আমরা ব্যাখ্যা করার যে ব্যর্থ প্রয়াস করি, এগুলি আলঙ্কারিক, এগুলোর প্রয়োজন আছে। ভগবান শ্রীরামকৃষ্ণ এখানেও বলছেন যে এরও প্রয়োজন আছে। কিন্তু যদি সত্যি সত্যি তোমাকে ভগবানের ভাবে ভাবিত হতে হয়, তাহলে তোমাকে ওই অনন্তের সঙ্গে মিশে যেতে হবে। অর্থাৎ রবীন্দ্রনাথ খুব সুন্দর বলেছেন, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, এই ঈশ্বরের রাজত্বে, তারই সৃষ্ট মনুষ্য মানব, সেই মানব হচ্ছে ঈশ্বরের অমৃতের পুত্র। সুতরাং আমরা কখন ভগবানকে পাবো না, যখন তার সঙ্গে এক শর্তে আমরা আমাদের মননশীলতাকে ঈশ্বরের সমতুল্য করে নিতে পারবো। ঈশ্বরের সমতুল্য করার অর্থ কি না, আমি যদি ঈশ্বরকে তখনই ভাবতে পারি যে আমি ঈশ্বরের অংশ বা আমি ঈশ্বর, যেভাবে সুকান্ত লিখছেন, বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি লেনিন, অর্থাৎ আমি যদি সেটা ভাবি, তাহলে আমাকে আরেকটি পরীক্ষা দিতে হবে যে আমি কি সর্বভূতে তাকে দেখতে পাচ্ছি। এই যে ভাব, অনন্ত ভাবময় ভগবানের এইটি হলো মূল ভাব। সেই ভাবের মধ্যে যে মূল ভাবটি প্রকাশিত হচ্ছে, সেটি হচ্ছে মাতৃভাব। দেখুন, রক্ত মাংসের মানুষের মধ্যে তিনটি গুণ কাজ করে। প্রথমটি হলো তমগুণ, দ্বিতীয়টি হলো রজগুণ, আর সর্বোৎকৃষ্ট গুণটি হলো সত্যগুণ, অর্থাৎ সাত্ত্বিকতা। এই সত্য আর রজকে তমর মোড়কে মুড়িয়ে রাখা আছে। এই মোড়কটা যতক্ষণ না খুলছেন, আপনার হাতে যদি একটা দামি কোম্পানির ক্যাডবেরির চকলেট আছে, আপনি তো মোড়ক শুদ্ধ চিবিয়ে খাবেন না, আপনাকে মোড়কটা খুলে চকলেটটা বার করে তারপরে আর একটা মোড়ক থাকে কাগজ, সেটাও ফেলতে হয়, লাস্টে গিয়ে আপনি চকলেটটা পান। এই বাস্তব ঘটনাটার সঙ্গে যেন ভগবান শ্রীরামকৃষ্ণের এই কথাটা খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে। অর্থাৎ প্রথমে মোড়ক আপনাকে তমগুণকে জয় করতে হবে। তামসিকতাকে যতক্ষণ না আমরা জয় করতে পারছি, ঈশ্বরের প্রথম পাসওয়ার্ড ভগবানের দরজা আমাদের জন্য খুলবে না। অর্থাৎ আমরা যতক্ষণ না তমকে আমরা জয় করতে পারছি, এই তমগুণকে জয় করা মানে হচ্ছে প্রথম মোড়কটা খুলে গেল। তারপরে দেখেন আর একটা মোটা পেপার দিয়ে মোড়া থাকে চকলেটটাকে সেভ করার জন্য, ভেঙে না যায়, সেইটি হলো রজগুণ। এই রজগুণকেও আমাদের জয় করতে হয়। অর্থাৎ রাজসিক চিন্তা ভাবনা আমাদের মধ্যে সকলেরই আছে। কেউ যদি বলে যে না আমার তো নেই, তা কিন্তু নয়। প্রতিটি জীব দেহের মধ্যে ত্রিগুণ রয়েছে। সেই ত্রিগুণকে ধীরে ধীরে সাধনার মধ্য দিয়ে
উন্নীত করে নিজেকে সত্যগুণের গোড়ায় গিয়ে পৌঁছতে হয়। এই সত্যগুণ হলো আসল গুণ। তো আমরা দেখব যে ত্রয়ী শক্তি ঠাকুর, মা, স্বামীজি এরা তিনটে গুণের প্রতিনিধি। অর্থাৎ প্রথমে সংসারের যুদ্ধে আপনাকে কিভাবে বেরিয়ে আসতে হবে তার মুখবার্তা হিসেবে ঠাকুর একজনকে রাখলেন, তার রামকৃষ্ণ ভাব প্রচারের মুখ্য বার্তাবাহক হিসেবে স্বামী বিবেকানন্দকে। তিনি যেন তমকে জয় করার রাস্তা দেখাচ্ছেন, ওই মোড়ক খোলার রাস্তাটা দেখাচ্ছেন। তারপর স্বয়ং ঠাকুর তিনি নিজে রজগুণকে জয় করার রাস্তা দেখাচ্ছেন। আর লাস্টে গিয়ে আমরা পাচ্ছি মাকে সত্যগুণের মধ্যে। না, তিনি হলেন ভগবান শ্রীরামকৃষ্ণের শক্তি। ঠাকুর নিজে স্বীকার করেছেন যে ও কি যে সে, ও আমার শক্তি, ও সারদা, ও জ্ঞান দিতে এসেছে। এই যে আজকে মাতৃ দিবস, মাতৃস্মৃতি মন্দিরে বসে মাতৃ দিবসে মাতৃবন্দনার সর্বশ্রেষ্ঠ আমাদের একটি বন্দনা আমরা করেছি। আমাদের খুব সম্ভবত ৬২তম বর্ষে সকল পৃথিবীর সকল মহিষী মাকে নিয়ে আমরা একটি বন্দনামূলক স্মারক গ্রন্থ প্রকাশ করেছিলাম, যেটির নাম দেওয়া হয়েছিল শ্রীচরণেষু মা। পৃথিবীর সকল মাকে আমরা বলেছিলাম যে আমাদের প্রণাম জানাই। তার সম্পাদক হিসেবে আমি সম্পাদকীয়তে একটি কথা লিখেছিলাম যে জগৎ সংসারে সর্বোৎকৃষ্ট সম্পাদক হচ্ছেন মা। কিরকম জানেন? যদি জগৎ সংসারের দিকে আমরা ভালো করে তাকাই তাহলে দেখব যে মা, সে মানুষের মা হোক, পশুর মা হোক, পাখির মা হোক, যারই মা হোক, সেই মা কিন্তু তার সন্তানকে, শাবককে, পুত্র কন্যা যাই হোক, তার সন্তানকে তিনি বাছাই করে সেরাটুকু তার মুখে তুলে দেন। এই যে বাছাই করে সেরাটুকু তার মুখে তুলে দেওয়া, এইটি জগতের শ্রেষ্ঠ সম্পাদন কর্ম। সম্পাদনা মানে হচ্ছে খারাপগুলো বাছাই করে সরিয়ে দিয়ে ক্রিমটুকুকে আমি রেখে দিলাম এবং সেইটি জনসমক্ষে প্রকাশ করা, এইটি সম্পাদকের কাজ। তো সম্পাদক কি করেন? বিভিন্ন জনের কাছ থেকে সেই ক্রিমগুলোকে জোগাড় করে সেই টোটাল ক্রিমটাকে নিয়ে জনমানুষে উপস্থাপনা করার কাজটি সম্পাদক করেন। মা হলেন জগতের সর্বশ্রেষ্ঠ সম্পাদক। কেন না, বুকের ক্ষীরটা তিনি খাওয়াচ্ছেন, তার শরীরের সার বস্তুটা তিনি সন্তানকে প্রদান করছেন। আমরা সেই সার গ্রহণ করে সংসারে নিজেদেরকে সমৃদ্ধ করছি। দুর্ভাগ্য মহামায়ার ফাঁদে পড়ে সেই মাকেই আমরা ভুলে যাই, সেই মাকেই আমরা অবমাননা করে ফেলি। এগুলো আমাদের দোষ নয়। আপনারা হয়তো মন ছোট হবে যে সত্যি তো আমরা কত খারাপ কাজ করছি, কিন্তু একটু তলিয়ে ভাববেন, ভগবান শ্রীরামকৃষ্ণ কখনো তার সন্তানদের তিনি খারাপ চোখে দেখছেন না। বলছেন ওরা তো মহামায়ার ফাঁদে আবদ্ধ, ওরা তো ভুল করবেই। তাই ভগবানের অনন্ত চিন্তা যে সন্তানকে কি করে ওই পাশ মুক্ত করে ঈশ্বরের দরবারে তিনি পৌঁছে দিতে পারেন। যুগে যুগে কালে কালে ভগবানের এই আপত্তি, যেমন আমরা মা বাবারা দেখবেন আমাদের সন্তানের জন্য নিরন্তর চিন্তা করি যে ছেলেটা কি করে মানুষ হবে, মেয়েটা কি করে মানুষ হবে, তাকে কি করে একটা ভালো পাত্রস্থ করবো, ছেলেটাকে কি করে একটা ভালো চাকরি করে তাকে একটা থিতু করে দেবো, তারপর তার একটা বিয়ে থা দিয়ে দেবো। সংসারী মানুষের এগুলো রেগুলার চিন্তা, এর মধ্যে কোনো পাপ নেই। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন সংসার করতে এসেছো, শিবের সংসার রচনা করো। শিবের সংসার কেন রচনা করতে বললেন? আজকে 2019 সালের অস্বস্থ পৃথিবীতে যে কারণে মানুষ অসুখী, সেই কারণটা হলো যে অতৃপ্ততা, অর্থাৎ মানুষের মধ্যে এক ধরনের অতৃপ্ততা কাজ করছে। মা কি করলেন? যেমন দেখবেন রোগ ভোগ হলে আমাদের অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, একটি টোটকা দেওয়া হয়। মা কি করলেন? আমাদের একটি টোটকা দিলেন। সেই টোটকাটির নাম হলো সহ্যের সমান গুণ নেই,
সন্তোষের সমান ধন্যে। কি অসাধারণ অনুপম শিক্ষা, যে শিক্ষায় বলিয়ান হলে একটি মানুষ সুখের সন্ধান পেতে পারে। আমরা কখনো তেলিয়ে ভাবি না যে আমরা যা পেয়েছি তাতেই আমাদের সন্তুষ্টি থাক, কিন্তু আমরা কি করি, মনে আরো 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 দাও। এই যে আরো দেওয়ার যে কথাবার্তা, আরো দেওয়ার যে চাহিদা, এই চাহিদার যেন অন্ত নেই, আমাদের জীবনটাকে যেন দুর্বিষহ করে তুলছে। অর্থাৎ মানুষকে সীমিত চাহিদার মধ্যে রেখে জীবনটাকে সুন্দর করে ভগবানের নাম গুণগানে যদি ব্যস্ত করা যায়, সেই পদ্ধতিটার নাম হলো শিবের সংসার রচনা করা। শ্রী রামকৃষ্ণ যে কথাটি বলতে চেয়েছেন, আধুনিক মডার্ন ম্যানেজমেন্টে বলা হচ্ছে যে লেস রিকোয়ারমেন্ট মানুষকে সমৃদ্ধ করতে পারে। তোমার মধ্যে যদি চাহিদা কমিয়ে ফেলতে পারো, অর্থাৎ তোমার রিকোয়ারমেন্ট যদি তুমি কমিয়ে ফেলতে পারো, তাহলে তুমি তোমার জীবনের অনেক কিছু তুমি সঞ্চয় করতে পারো। আমাদের মধ্যে দেখবেন একটা প্রবণতা থাকে। আমি আমার এক বন্ধুকে দেখেছিলাম, আজকের তারিখে তাকে দেখে আমার খুব দুঃখ হয়। 1970 সালে সে 2 হাতে হাজার হাজার টাকা রোজগার করত, আর তখন সে 2 হাতে পয়সা ওড়াতো, আর সেই পয়সাকে তিনি নষ্ট করত নানান ভাবে। যত রকম উচ্ছন্নের কাজ আছে, সমস্ত রকমের উচ্ছন্নের কাজ করে সেই মা লক্ষ্মীকে সে কোনোদিন মূল্য দেয়নি। আমি তাকে সাবধান করতাম যে তুমি এরকম করো না, এইভাবে পয়সাগুলোকে নষ্ট করো না, তুমি ভালো কাজে সৎ কাজে ব্যবহার করো, তাও ভালো, কিন্তু তুমি কোনো খারাপ কাজে এই পয়সাগুলোকে নষ্ট করো না। আজকে তার দারিদ্রতা দেখে আমার কষ্ট হয়, এই কারণে যে ভগবান তাকে, শুধু তাকে নয়, আমাদের প্রত্যেককে ভগবান সুযোগ দেন, সময় দেন, সমস্ত কিছু গুছিয়ে দেন, কিন্তু আমরা সেটা রাখতে পারি না। আমাদের শিবের সংসার রচনা করার মানসিকতা নেই বলে। অর্থাৎ স্বল্পের মধ্যেই যে তুমি তোমার ইষ্টকে তুমি ধরে রাখতে পারো। যেমন নারদের অনেক প্রাচুর্য ছিল, তিনি ভগবানকে পাওয়ার অনেক অহংকার ছিল, তিনি সব সময় নারায়ণ নারায়ণ করে বেড়াতেন। কিন্তু নারায়ণ তাকে একদিন বললেন যে তুমি কিন্তু আমার বড় ভক্ত নও। তখন নারদের ইগোতে লেগে গেল, কি আমি সব সময় নারায়ণ নারায়ণ করি আর আমি তোমার বড় ভক্ত নই? বলছেন না, স্বল্পতার মধ্যে যিনি আমাকে ডাকছেন। আমরা সেই গল্পটা সকলে জানি। সেই কৃষক যার দৈনন্দিন জীবনে আহারটুকু ভালো করে জোটে না, ভীষণ কর্মকষ্টের মধ্যে দিয়ে তার জীবন অতিবাহিত করতে হয়, সেই মানুষটি আমরা দেখতে পাচ্ছি দিনান্তে এবং দিনের শুরুতে একটি বার করে ভগবানের নাম নিয়ে বাকি সময়টুকু তিনি কর্মের মধ্যে নিজের জীবনকে নিয়োজিত করেছেন। স্বয়ং নারায়ণ কিন্তু তাকে চয়েস করছেন শ্রেষ্ঠ ভক্ত বলে। কেন না, ওই শিবের সংসার রচনা করার প্রবণতা। অর্থাৎ কিনা স্বল্পের মধ্যে সহ্যের সমান গুণ নেই, সন্তোষের সমান ধন নেই। আমাদের মধ্যে সন্তুষ্টি নেই বলেই আমরা অল্পতে সন্তুষ্ট হই না। আমাদের মধ্যে সহ্য গুণ নেই বলেই আজকে চারিদিকে দেখুন মারামারি, কাটাকাটি, হানাহানি, একটা অস্থির অবস্থা তৈরি হয়েছে, কেউ কাউকে সহ্য করতে পারছি না। এই যদি হবে, ভগবান শ্রীরামকৃষ্ণ তাই বলছেন যে মানুষের মধ্যে মাতৃভাব জাগাতে হবে। এটাও একটা আশ্চর্যের কথা, ভগবানের হেয়ালির কথা, যে তিনি মানুষের মধ্যে মাতৃভাব কিভাবে জাগাবেন। বলছেন মাতৃভাব জাগানোর খেলাটা হলো, প্রতিটি জীব দেহের মধ্যে দুটি ভাব আছে, একটি রজগুণ সম্পর্ক পিতৃভাব, আরেকটি সত্যগুণ সম্পর্ক মাতৃভাব। এই দুটিকে নিয়ন্ত্রণ করার জন্য আরেকটি ভাব রয়েছে, সেটি হলো তমভাব। দেখবেন প্রচুর মানুষ আছে যারা তামসিক প্রবৃত্তির, তাদের মধ্যে রজও আছে, তাদের মধ্যে সত্যও আছে, কিন্তু তারা সুপ্ত হয়ে আছে তমর প্রভাবে। এবং আবার বহু মানুষের মধ্যে দেখবেন যে তম রজকে প্রশমিত করার ফলে তার মধ্যে একটা পাশবিক দানবিক প্রবৃত্তি, একটা রজগুণের ঋণাত্মক প্রকাশ সেই মানুষের মধ্যে দেখা যাচ্ছে। আবার বহু মানুষের মধ্যে দেখবেন
সত্যগুণের প্রকাশ এতটাই প্রকট যে তার মধ্যে রজগুণ থাকলেও সেই রজগুণের যে রাজসিক ধনাত্মক প্রকাশ, অর্থাৎ মানুষের মধ্যে পজিটিভিটির প্রকাশ, যে রাজসিক গুণের ধনাত্মক প্রকাশ আমরা স্বামী বিবেকানন্দের মধ্যে দেখতে পাই। অর্থাৎ কিরকম রাজসিকতা? স্বামীজি বলছেন তার প্র্যাকটিক্যাল বেদান্তে তার ভক্তদের, তার শিষ্যদের উদ্দেশ্যে বলছেন, কাজ কাজ কাজ, কাজ করতে করতে মরে যাও। এই হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত। অর্থাৎ এই জীবনটাকে তুমি শেষ করে দাও পরার্থে, তবে তোমার জীবন সার্থক। নিজের শরীরকে শেষ করার হিম্মত কার আসতে পারে? না যার মধ্যে ধনাত্মক রাজসিক শক্তি আসতে পারে। রাজা কি করেন? তিনি দণ্ড দিতে পারেন। রাজা কি করেন? দণ্ড দেন। সেই দণ্ড রাজসিক শক্তি নিজের শরীরকে দণ্ড দিচ্ছে। ভগবান শ্রী রামকৃষ্ণকে দেখছি অখণ্ড রোগকে তিনি তার শরীরে আশ্রয় দিলেন। যে রোগের উপশম মানুষের দ্বারা সম্ভব নয়, তিনি সেই রোগকে তার শরীরের মধ্যে আশ্রয় দিচ্ছেন। এই যে বিষয়টি, এটি সত্যিকতার চরম সীমার ঊর্ধ্বে গেলে একটি মানুষ করতে পারে। অর্থাৎ দেহাতীতানন্দের ঊর্ধ্বে উঠতে হয়। আমরা দেহাতীতানন্দের ঊর্ধ্বে যেতে পারি না। কেন পারি না? সোজা কথা, একটা ধূপকাঠি নিয়ে আমাদের গায়ে ছ্যাঁকা দেওয়া হয়, আমরা ছ্যাঁক করে সরে যাই, কারণ আমরা দেহাতীতানন্দের ঊর্ধ্বে যেতে পারি না। কিন্তু প্র্যাকটিক্যালি প্রমাণ করা গেছে, নরেন্দ্রনাথ একদিন দক্ষিণেশ্বরে ঠাকুরকে একলা পেয়েছিল। সে একলা পেয়ে তার ভাব সমাধি পরীক্ষা করার জন্য তাকে হুকোর ছিলিম দিয়ে ছ্যাঁকা দিয়েছিল। এই ছ্যাঁকাটি খেয়ে কিন্তু ঠাকুর সরে আসেননি। যেমন অবিচল ভাব রাজ্যে ভগবানের রাজত্বে তিনি বিরাজ করছিলেন, তেমনি তিনি রয়েছিলেন। তার দেহ আছে কি নেই তার কোনো বোধ ছিল না। এইটি হলো দেহাতীতানন্দের লক্ষণ। ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন, এটি সাধারণ মানুষরা কি আয়ত্ত করতে পারে? যদি আজকের তারিখে থাকতো ঠাকুর, তাহলে আমি হয়তো প্রশ্ন করতাম, ঠাকুর আমরা কি এরকম করতে পারি? অন্তর থেকে ঠাকুর যেন সাড়া দিয়ে বলছেন, আলোবাদ পারো, কারণ মানুষ পারে না হেন কাজ নেই। মানুষই তো দেবতা হতে পারে, মানুষই তো ভগবান হতে পারে। ভগবান আর কিছুই নয়। বলছে দেখো, যার রূপ আছে তিনি রূপবান, যার ধন আছে তিনি ধনবান, যার জ্ঞান আছে তিনি জ্ঞানবান, আর যার ভোগ আছে অর্থাৎ ঐশ্বর্য আছে, স্বৈশ্বর্য, ঈশ্বরীয় ভাব, ভগবানের ভাব যার মধ্যে আছে, তিনি তো স্বয়ং ভগবান হতে পারে। না হলে কি প্রভু যিশুকে যখন ওই গজাল ফুটে ফুটে তাকে ঠুকে ঠুকে মারা হচ্ছিল, তিনি কি করে ভাবতে পারলেন? তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন যে প্রভু এদের ক্ষমা করো, এরা জানে না এ কি অপরাধ করছে। এই ভাবনাটা কি আমরা রক্ত মাংসের শরীরের যারা সাধারণ মানুষ, আমরা কি সেটা উপলব্ধি করতে পারি না ততক্ষণ যতক্ষণ আমরা ঈশ্বরীয় ভাবে নিজেকে বলিয়ান না করে তুলতে পারি। অর্থাৎ ঈশ্বরীয় ভাবে যতক্ষণ আমরা বলিয়ান হতে না পারছি, ততক্ষণ আমরা এই সাধারণ মানুষের পর্যায়ে থাকতে পারি। রামকৃষ্ণ পাঠচক্রের একটি উদ্দেশ্য হলো যে ঈশ্বরীয় ভাবকে সাধনা করা। ঠাকুরের অনেক রকম ভাবের মধ্যে আরেকটি আশ্চর্যময় ভাব আমি লক্ষ্য করেছি। আমার মধ্যে কতগুলো চিন্তা করি, আমি ভাবি ঠাকুরকে নিয়ে। সকলেই আপনারা ভাবেন, যে যার মতো করে ভাবেন। ভগবান তো হোলসেল, ওপেন টু অল, তাকে নিয়ে যে যেভাবে খুশি ভাবতে পারে। তাই ভগবানের এই রূপটা আমি চিন্তা করছিলাম, যে মানুষটি বলছে আমার শুভঙ্করী আঁকে কোনো আগ্রহ নেই, তিনি অঙ্ক করতে ভালোবাসতেন না। তো আমরা মাঝে মাঝে একটু অবাক হয়ে যাই যে ভগবানের অজানা তো কিছু থাকতে পারে না, তাহলে ঠাকুরের অঙ্ক শাস্ত্রটা কি করে অজানা থাকতে পারে? মনের মধ্যে দোলাচল খেলতে লাগলো যে কি এটা কি করে হয়? ভগবানের তো এটা তাহলে নেগেটিভ সাবজেক্ট হয়ে যাচ্ছে না। তিনি আমার সন্দেহ নিরসন করে দিলেন। খুঁজতে 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 এমন একটা জায়গায় গিয়ে আটকালেন, চোখটা আটকে গেল। তিনি গিরিশ সম্বন্ধে বলছেন, গিরিশের 5 শীতে 5 আনা বিশ্বাস। আচ্ছা, আপনারা বলতে পারেন 5 শীতে 5 আনা মানে কত?
5 শিখে 5 আনা মানে 100%। কি করে হলো? অঙ্ক শাস্ত্র বলছে। দেখুন 5 শিখে অর্থাৎ 4 আনা, এই 4 পয়সায় হচ্ছে আনা হয়। 4 পয়সায় যদি আনা হয় তাহলে শিখে হচ্ছে আপনার 4 আনাতে 1 শিখি হয়। তাহলে 4 আনা মানে 4 × 4 16 পয়সায় 1 শিখে। 5 শিখে হলে 5 × 80 হয়। আর 5 আনা মানে হচ্ছে 4 পয়সায় আনা হলে 4 × 5 = 20, 80 আর 20 কত হলো? 100 হলো। দ্যাট মিনস 100%। তাহলে এত বড় অঙ্ক তত্ত্বের বিষয়টা তিনি ব্যাখ্যা করে মানুষকে বলছেন, ধারে ফেলে রহস্য করে, দারুণ ভাবে তিনি রহস্য করে আমাদের বলছেন গিরিশের 5 শিখে 5 আনা বিশ্বাস। সাধারণ মানুষ ভাবলেন কি জানি কোথাও বলে একটু পার্সেন্টেজ কম হয়ে গেল, গিরিশকে তিনি বলে একটু মার্কস কম দিলেন। কিন্তু গণিত তত্ত্ব শ্রীরামকৃষ্ণ তিনি অঙ্কে 100 দিলেন ওই গিরিশচন্দ্রকে, অর্থাৎ 100% বিশ্বাস ছিলেন। কিরকম বিশ্বাস জানেন? ভগবানকে কেউ কোনোদিন মাতা পিতা তুলে গালমন্দ করেছে পৃথিবীতে? কেউ হিম্মত বোধের কারণ নেই। একমাত্র তৎকালীন সময়ের 19 শতাব্দীর শেষ ভাগে গিরিশচন্দ্র ঘোষ শ্রীরামকৃষ্ণকে বাবা তুলে গালাগালি দিয়েছিলেন। কেন না? তিনি অস্বীকার করেছিলেন তার সন্তান হওয়ার জন্য। অর্থাৎ ভগবানকে বলা হয়েছিল যে তুমি আমার ছেলে হয়ে জন্মাও। তখন ঠাকুর বললেন, দুঃসারা, তুই মেরে মাতাল, তোর ছেলে আমি কেন হতে যাব? আমার বাবা কত শুদ্ধ সত্যের মানুষ ছিলেন, আর আমি তোর ছেলে হব? তুই আমার বাবা হবি? কবি নেই, এটা হতে পারে না। তখন তিনি সবে 2.5 খানা লুচি খেয়েছিলেন। বাপ তুলে গালাগালি এবং হাত ধরে তুলে লুচিটাও খেতে দিলেন না, তুলে চলে গেলেন। রামচন্দ্র দত্ত তাকে বললেন যে তুমি তো ওকে বিষই দিয়েছো, তাই তো তোমায় বিষ দিয়েছে। এই যে কালীয় নাগের যে ঘটনাটা তিনি তুললেন, ঠাকুরের চোখে জল এসে গেল। গিরিশচন্দ্র কিন্তু তিনি গালাগালি দিয়ে তিনি সুস্থ নন, তিনি কিন্তু অনুতপ্ত, ভাবছেন এ আমি কি করলাম। মনের ভরে তিনি তার ভগবানকে তিনি গালাগালি দিয়ে ফেলেছেন। এ এক লীলা খেলা, ভগবানের লীলা খেলা। ভালোবাসতে গেলে এইরকম ভালোবাসতে হবে। সেই জন্য বলছেন, কেন বলেছিলেন কথাটা না, যখন তিনি এই কথাটি বলে অনুতপ্ত হলেন, তিনি ঘরে খিল দিয়ে বললেন, আর জলস্পর্শ করবো না, এই শরীরটাকে আমি রাখবো না, আমি যা পাপ করেছি আমার কোনো মাপ হয় না। তিনি দরজা বন্ধ করে আমৃত্যু নির্জলা উপবাস করার সংকল্প নিলেন। আর মনে মনে ভাবছেন, লক্ষ নিরঞ্জন ভগবান তিনি দয়াময়, যদি তিনি সত্যিকারের অবতার হন তিনি আমাকে উদ্ধার করতে আসবেন। নিজেই খেচালে ফেলছেন ভগবানকে, নিজেই বিপদে ফেলছেন, আবার ভগবানকে চ্যালেঞ্জ বলছেন যে তুমি যদি সত্যি ভগবান হও তবে তুমি আমায় উদ্ধার করতে আসবেন। বিশ্বাসের তো একটা মাত্রা থাকতে হয়। মাত্রা ছাড়া ভালোবাসা পৃথিবীতে বোধহয় ভগবানকে আর গিরিশ ঘোষ ব্যতীত কেউ করতে পারেনি। তাই গিরিশ ঘোষ যখন এইরকম ভেবে বসে আছেন, ওদিকে ভগবানের লীলায় তিনি রামচন্দ্র দত্তের কাছে যখন কালীয় দমনের কথা শুনলেন, তখন তিনি বললেন যে গিরিশ যা কিছু বলেছে এ তো আমারই দেওয়া জিনিস, তাই আমাকেই ফিরিয়ে দিয়েছে, অর্থাৎ এটা আমাকেই শোধরাতে হবে। তখন তিনি চন্মন করে উঠলেন, ফিটনদারি ডাকো, ওই একালারি করে তিনি চললেন কলকাতার পানে। এসে গিরিশচন্দ্রের দরজায় এসে করাঘাত করছে। ওই গিরিশ দরজা হলো, ছুটে এসে তিনি পায়ে পড়লেন, আজ যদি তুমি না আসতে আমার বিশ্বাস ভঙ্গ হতো, অর্থাৎ আমি বুঝতাম তুমি ভগবান নয়। অর্থাৎ যখন ভগবানকে ভালোবেসে কতখানি নির্ভর করা, এই নির্ভর করার জায়গাটা শ্রীরামকৃষ্ণ আমাদের বলছেন যে 100% কি আমরা ভগবানকে দিতে পারি না। আর পারি না বলেই আমরা গিরিশচন্দ্রের মতো হতে পারি না, আর শ্রীরামকৃষ্ণের ভাবও আমরা গ্রহণ করতে পারি না। কিন্তু পারবো না এ কথা তো ভগবান বলেননি, চান্সেস আছে, সাধনা করলে তাকে পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণের আরেকটি গুণ অনন্ত ভাবের, আমি তো নির্দিষ্ট সময়ের মধ্যে অনন্ত ভাবকে ব্যাখ্যা করা যায় না, কয়েকটি গুণ আমার মনে হয়েছে যে ঠাকুরের এই ভাবগুলো তো বড় অদ্ভুত। যেমন জাদুকর শ্রীরামকৃষ্ণ, এই জাদুকর সম্বন্ধে প্রথম আমাকে আলোকিত করেন
বিশ্ববন্দিত বাংলার কৃতি সন্তান জাদুকর পিসি সরকার জুনিয়র প্রদীপ দা আমাকে প্রথম বলেন যে দেখো আমরা কিছু ম্যাজিক দেখাই। প্রদীপ দাদের ঠিক কালার অফ ইন্ডিয়া বলে ম্যাজিক আছে। সেই ম্যাজিকটা কিরকম জানেন? খবরের কাগজের একটা খোল, তার মধ্যে একটা ঝাড়ন ঢোকালো লাল রঙের, সেই ঝাড়নটা এদিকে টানলো, নীল হয়ে বেরিয়ে গেল। আবার নীলটাকে এনে ঢোকালো, আবার হলুদ হয়ে বেরিয়ে গেল। আবার হলুদটাকে ঢোকালো, সবুজ হয়ে গেল। বাইরে তো রঙের খেলা। বলছেন আমরা ম্যাজিক দেখাই, এটি আপেক্ষিক, ক্ষণস্থায়ী, অর্থাৎ যা ছিল তাই আছে। তোমরা ভ্রমে, ইন্দ্রজালের ভ্রমে সেটা দেখছো। কিন্তু এই কিন্তু বলে তিনি আমাকে উদ্দেশ্য করে, যেহেতু আমি একটু ঠাকুরমা স্বামীজিকে নিয়ে থাকি, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, আমাকে তিনি বিশেষ করে এই কথাটি বললেন। কিন্তু পৃথিবীতে একজন জাদুকর আছেন যিনি পার্মানেন্ট জাদু করতে পারেন, তার নাম ভগবান শ্রী রামকৃষ্ণ। আমি বললাম বাপরে, কি বলছেন? আপনার মুখে ঠাকুরের কথা? বলছে ওরে, ঠাকুরের কথা কে না বলে, অর্থাৎ ভগবানের কাছ থেকে সবকিছু শিখতে হয় বলে তিনি বললেন যে দেখো কিরকম পার্মানেন্ট ম্যাজিক জানো? বলছে দানা কালীকে চেনো? একটা গুন্ডা বদমাইশ বউকে ধরে পিটাতো, সেই বউ ঠাকুরের কাছে গিয়ে বলছেন ঠাকুর তুমি ব্যবস্থা করে দাও, দিনান্তে এসে মদ খেয়ে রীতিমতো কিলায় আমাকে। তো এইরকম একটি মানুষকে তিনি বিপদে পড়ে ঠাকুরের কাছে গেছেন। অনন্ত ভাবময় ঠাকুর, তিনি লীলা করছেন, মজা করছেন। যেমন বিড়াল ইঁদুরকে নিয়ে খেলে, তেমনি ঠাকুর কি করলেন, ওই কালীপদ ঘোষের স্ত্রীকে বললেন দেখো আমার কোনো ক্ষমতা নেই, আমি পাগল ছাগল মানুষ, আমার কি ক্ষমতা আছে? হ্যাঁ ক্ষমতা আছে তার, ওই নহবতে যাও, ওই ভদ্র মহিলার কাছে গেলে তোমার কিছু একটা হিল্লে হতে পারে বলে তিনি মায়ের দিকে পাঠিয়ে দিলেন। মায়ের কাছে যাওয়াতে মা তো শুনে লজ্জা পেলেন, ঠাকুর ফেলে পাঠিয়ে দিয়েছে, না 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 আমার কোনো ক্ষমতা নেই, তুমি ওনার কাছেই যাও, ওনার কাছে। এইভাবে কি হলো, ভদ্র মহিলা পিং পং বলের মতো একবার ওনার কাছে একবার ওনার কাছে যেতে লাগলেন। শেষ বেলায় মা তাকে একটি বেল পাতা দিয়ে তাকে তুষ্ট করে পাঠিয়েছিলেন। পরবর্তীকালে যে পার্মানেন্ট ম্যাজিকটি হয়েছিল, আমরা দেখলাম ওই গুন্ডা বদমাইশ দুর্বিনীত কালীপদ ঘোষ পরবর্তীকালে তিনি দানা কালীতে পরিণত হলেন। ঠাকুরের বিরাট বড় ভক্ত, সে ভয়ঙ্কর ভক্ত। কিরকম? যে মানুষ নৌকো করে ভগবানকে মাঝগঙ্গায় নিয়ে গিয়ে ব্ল্যাকমেল করতে পারে। আমরা তো চিন্তাও করতে পারি না যে ভগবানকে এরকম ভাবে বিয়ে করা যেতে পারে। তিনি বলছেন তুমি কৃপা করো এই মুহূর্তে, না হলে এই সব শুদ্ধ ডুবিয়ে তুমিও মরবে আমিও মরবো, আমরা দুজনেই উদ্ধার হবো। পাগলের পাল্লায় পড়েছেন পাগল ভগবান, তাই তার পাগলামি ছাড়াতে তিনি তাকে কৃপা করে দিলেন। সংসারে কত রকম ব্যাধি আছে, গিরিশচন্দ্র বিষ তিনি গ্রহণ করলেন। পরবর্তীকালে আমরা দেখলাম ওই শব্দ ব্রহ্ম নাদ দর্শনকারী ভগবান, তার গলায় তিনি কাল ব্যাধি গ্রহণ করলেন। ভগবানের অনন্ত ভাব, তার মধ্যে এরকম অনেক আমরা ভাব দেখতে পাই। জাদুকর নিমেষে রূপান্তর। যদিও আচার্যদেবের স্বামী বিবেকানন্দ দারুণ বলছেন যে আমার গুরুদেবের একটি অতীন্দ্রিয় গুণ ছিল। কি গুণ? না নিমেষে একটি মানুষকে স্পর্শ করে বদলে দিতে পারতেন। কেন বলছেন এই কথা? কারণ অবিশ্বাসী নরেন্দ্রনাথ ভগবান শ্রী রামকৃষ্ণের শেষ লীলার শেষ দশায় গিয়ে তিনি দেখছেন গলা দিয়ে পুজ রক্ত করছে, তার ভেতরে তার বীজ বীজ করে অবিশ্বাস গুলো উঠে আসছে, আর মনে মনে ভাবছেন যে যদি এখনো বলে অবতার তাহলে বিশ্বাস করি। ভগবান শ্রী রামকৃষ্ণ অন্তর্যামী ছিলেন, তিনি ঘুরে তাকিয়ে বললেন তোর এখনো অবিশ্বাস বলে তিনি স্পষ্ট করে দিয়েছিলেন। সেই অবিশ্বাসী নরেন নিমেষে বিশ্বাসে পরিণত হয়ে গেল, তার ভিতর বিশ্বাস ঢুকে গেল। একথা আমি আগেও বলেছি, বহুবার বলেছি। একটা অদ্ভুত ম্যাজিক করতেন ভগবান শ্রী রামকৃষ্ণ। সায়েন্সে যেভাবে বলা হচ্ছে, একটি কম্পিউটার যখন প্রচুর ফাইল আপনার ফাইল ঢুকে গিয়ে সেটা হ্যাং করে যায়, নষ্ট হয়ে যায়, অবিশ্বাসী ভাইরাস ঢুকে যায়, তখন সেটা আর কাজ করতে চায় না, তার অপারেটিং সফটওয়্যার গুলোকে করাপ্ট করে দেয়। তখন সেই মানুষটা তার ভেতরে কোন রকম ভাবনা চিন্তার হিত অহিত এগুলো ভাবতে পারে না। তখন তাকে কি করতে হয়, কম্পিউটারের মতো ফরম্যাটিং করে তার মধ্যে সুন্দর সুন্দর অপারেটিং সফটওয়্যার দিয়ে দিলে আবার কম্পিউটারটা ঝকঝকে কাজ করতে আরম্ভ করে।
নরেন্দ্রনাথকে যেন তিনি সেই রকম ফরম্যাটিং করে দিয়েছিলেন, সেকেন্ডের মধ্যে তিনি বক্ষস্থল স্পর্শ করে দিলেন। পরবর্তীকালে আমরা সেই রচনার মধ্যে পাচ্ছি, কি লিখছেন, লেখায় পাচ্ছি, বলছেন যা আজ সর্বস্ব দিয়ে ফকির হয়ে গেল। এই যে প্রদান করা ভগবানের একটি ভাব, ভগবানের সকল ভগবানের সমস্ত অবতারের মধ্যে, অবতার অংশের মধ্যে এই গুণগুলি থাকে। ঠাকুর কিন্তু এগুলো অষ্টসিদ্ধিকে খুব একটা প্রকাশ করতে চাইতেন না, কিন্তু জগৎ কল্যাণের কারণে তিনি কিছু কিছু ক্ষেত্রে এই কাজগুলো করেছেন। স্বামীজির মধ্যেও আমরা এগুলো দেখেছি, মায়ের মধ্যে তো দেখেছি, কিন্তু এরা প্রত্যক্ষ ভাবে প্রকাশ করতে চাইতেন না। কেন না, আমরা ম্যাজিক দেখতে ভালোবাসি, তো ম্যাজিক দেখলে আমাদের মনে হয় যে এইরকম যদি একটু ম্যাজিক করা যেত, আমি যদি এরকম একটু ক্ষমতার অধিকারী হতাম, তাহলে 5টা লোক আমাকে মানত। এই লোকমান্যতাকে ঘৃণা করতেন ভগবান শ্রীরামকৃষ্ণ। বলছেন লোকমান্যী মানুষকে ভগবান থেকে দূরে সরিয়ে দেয়। অর্থাৎ তোমার মধ্যে যদি লোকমান্যী এসে যায়, তোমার মধ্যে যদি অহংকার এসে যায়, তাহলে তুমি কিন্তু ভগবান থেকে শতযোজন দূরে চলে যাবে, রিপাই করবে, অর্থাৎ তোমার সঙ্গে বিকর্ষণ হবে ভগবানের সঙ্গে, তুমি ভগবানের কাছে যেতে পারবে না। এবার দেখবো ভগবানের একটি অনন্ত রূপ, অনন্ত ভাবের একটি প্রধান রূপ, যেটি হচ্ছে ভক্ত শ্রীরাম। ঠাকুরের ভক্ত ভাব, এই যে বালকের মতন বিশ্বাস, মা মা করে পাগল হয়ে যাওয়া, এই ভাব কটা ভক্তের মধ্যে আছে? আমরা যারা ভক্ত বলে নিজেদেরকে জাহির করি, আমাদের মধ্যে কি সেই ঠাকুরের মতন ব্যাকুলতা, যে ব্যাকুলতাকে ভগবান শ্রীরামকৃষ্ণ ব্যাখ্যা করছেন, উপমা দিচ্ছেন, প্রাণ আটু পাটু করে ব্যাকুলতা, সেই ভক্ত এসে তাকে জিজ্ঞাসা করেছিল ভগবানকে কিভাবে পাওয়া যায়। ভগবান বলছেন যে চলো আজকে তোমায় দেখাবো, বলে চাঁদনির ঘাটে নিয়ে গিয়ে তাকে ডুবিয়ে তার ঘাড়ের উপর চেপে বসেছিলেন। এরকম অবতার তো আমরা দেখিনি, এরকম প্র্যাকটিক্যাল অবতার বোধহয় পৃথিবীতে আর দুটো আসেননি। তিনি ভক্তের ঘাড়ের উপর চেপে বসে তাকে প্র্যাকটিক্যালি শেখাচ্ছেন হোয়াট ইজ ডেডিকেশন, হোয়াট ইজ ভক্তি, অর্থাৎ ভক্তি তোমার কিরকম থাকা উচিত। তিনি ছেড়ে দিলেন কৃপা করে, হুশ করে উঠে বলছে রসিক ভগবান তো অনন্ত ভাবের মধ্যে এটাও একটি ভাব, রসিকতা, অর্থাৎ তার রস। তিনি বলছেন যে তিনি রস, আমরা রসিক, অর্থাৎ তার মধ্যে থেকে অনন্ত রস বিচ্ছুরিত হচ্ছে, ক্ষরণ হচ্ছে, আমরা সেই রস পেয়ে নিজেদেরকে সমৃদ্ধ করছি। তো ভগবান কিরম রস দিচ্ছেন? ভক্তকে ডুবিয়ে মারছিলেন, তারপর ছেড়ে দিলেন কৃপা করে, করেও তার কানে কানে বলছেন কেমন লাগলো। ভক্ত রসিক, তিনি বলছেন প্রাণ যায় যায় আর কি। তখন বলছেন শালা, ওইরূপ প্রাণ আটু পাটু করা ব্যাকুলতা চাই। কি অসাধারণ প্র্যাকটিক্যাল টিচিং, অর্থাৎ হাতে কলমে তিনি দেখাচ্ছেন ভগবানকে পেতে গেলে খুব দরকার করতে হবে, আপনার বুক ফেটে যাবে কান্নায়। যেমন দেখবেন আপনাদের জন্য 4 লাখ টাকা ক্ষতি হয়ে যায়, যেভাবে কান্না আসে চোখ ফেটে, যে আজ আমি কি করবো, আমার টাকা চলে যাবে, আর আমি কি করে খাবো, ইত্যাদি ইত্যাদি ভাবনায় আমরা যেমন ভাবিত হয়ে হাপুস নয়নে কাঁদতে থাকি। ভগবানের জন্য কি আমরা কাঁদি? শ্রীরামকৃষ্ণ আমাদের জন্য অঙ্গুলি নির্দেশ করে সাবধান করে বলছেন, লোকে মাছ ভাতারের জন্য ঘটি ঘটি কাঁদে, আমার মায়ের জন্য কজন কাঁদে? কি অবাক প্রশ্ন করে দিলেন, যে প্রশ্নের উত্তর দেওয়ার সাধ্য আমাদের নেই। এই উত্তর দিতে আমরা পারবো না, কারণ আমরা অনেক দোষেতে দোষী। তাই পুলকদা তার জীবনের শেষ গান লিখে গেছেন, আমার একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি। মায়ের মন্দির মানে এই দেবালয় নয়, মায়ের মন্দির মানে তোমার হৃদয়ের মাঝে যিনি বসে আছেন সেই মন্দিরে তুমি কি নিজেকে স্থাপন করতে পারছো? তোমার কি বিবেক জাগ্রত হচ্ছে? তুমি কি মান আর হুঁশ সম্বলিত একটি মানুষে পরিণত হতে পারছো? এইরকম ভাব যখন তোমার মধ্যে আসবে, তুমি ভক্ত হয়ে শ্রেষ্ঠ হয়ে উঠবে। শ্রী রামকৃষ্ণ, ভক্ত রামকৃষ্ণ, তিনি দেখাচ্ছেন, বলছেন দেখো এত বিচার করো না, বালকের মতন বিশ্বাস চাই। বিশ্বাস 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 থাকলেই তাকে পাওয়া যায়। এই যে ভক্ত শ্রী রামকৃষ্ণ, আবার তিনি বলছেন সাধক শ্রী রামকৃষ্ণ। রামকৃষ্ণের অনেক রকম ভাব আছে। আমরা বহু অবতারকে দেখেছি এই জগৎ সংসারে লোক কল্যাণের জন্য এসেছেন, কিন্তু
ঠাকুরের মতন সাধককে আমরা কখনো দেখিনি। রবীন্দ্রনাথ কি সাধে লিখেছেন? বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা, তোমার জীবন অসীমের লীলা পথে, নূতন তীর্থ রূপ নিল এ জগতে, দেশ বিদেশের প্রণাম আনিল টানি, এথায় আমার প্রণতি দিলাম আনি। এই যে বহু সাধকের বহু সাধনার ধারা, কি সেই ধারা? ভগবান শ্রী রামকৃষ্ণ তৎকালীন সময়ের ওই সামাজিক পরিপ্রেক্ষিতে যতগুলি ধর্ম প্রবর্তিত ছিল, তিনি একটি একটি করে ধর্মকে গ্রহণ করেছেন শ্রদ্ধার সাথে। এমন না যে প্রত্যয় করলাম তাই নয়, তিনি শ্রদ্ধার সাথে গ্রহণ করে, শ্রদ্ধার সাথে সেই ধর্মকে তিনি পালন করে, সেই ধর্মের সাধনা করে, সেই ধর্মের সিদ্ধি লাভ করে তিনি সিদ্ধান্ত এলেন, যেটা কিনা সারা পৃথিবীর সমস্ত নেশন, ইউএনও বলে একটি সংস্থা আছে, মানে বিশ্ব রাষ্ট্রসংঘ, সেই রাষ্ট্রসংঘে একটি বাণীকে তারা এখন ভেরি রিসেন্টলি গ্রহণ করেছে। আপনারা জেনে আনন্দিত হবেন। আমি এটাকে ভেরি রিসেন্টলি গুগল ঘেঁটে দেখছিলাম, যে সেটা হলো যত মত তত পথ, ওয়ার্ল্ড অফ ডেমোক্রেসি, অর্থাৎ সমস্ত ধর্ম, সমস্ত মত, সমস্ত পথ ঠিক। আজকের এই অস্বস্ত ভারতবর্ষে ধর্ম নিয়ে যেভাবে অস্থিরতা তৈরি করা হচ্ছে, সেই অস্থিরতার মাঝে এক ঝলক অক্সিজেনের বায়ু যেন ভগবান শ্রী রামকৃষ্ণ বিশ্বের দরবারে ছড়িয়ে দিলেন। তিনি ধর্ম সমন্বয় করলেন। তাই তো স্বামীজি ওই নরগোপাল ঘোষের বাড়িতে বসে লিখলেন, স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে, অর্থাৎ সমস্ত ধর্মকে তিনি একটি সমান তকমা দিলেন। কেউ ছোট নয়, কেউ বড় নয়, সব ধর্ম সব মত ঠিক। যে পথ দিয়েই তুমি যাও না কেন, তুমি তোমার ইষ্টকে লাভ করবে। এই যে সাধক শ্রী রামকৃষ্ণ, তার একটি গুণ আমরা দেখতে পেলাম। আবার যেমন তিনি সাধক, তেমন তিনি গুরু। এমন গুরু পৃথিবীতে জুড়ি মেলা ভার। ভগবান শ্রী রামকৃষ্ণের গুরু দশা যদি আমরা দেখি, যে কি অসাধারণ গুরু। আজকের তারিখে যদি গুরুদের, আমি একদম প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, যদি নরেন্দ্রনাথের মতন অ্যাসিড টেস্ট করতে হয়, তাহলে দেখবেন জগতের সব গুরু ফেল মেরে যাবে। কিন্তু ভগবান শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রনাথের অ্যাসিড টেস্টে শুধু ডিস্টিংশন নয়, ওই 5 শিখে 5 আনা 100% উত্তীর্ণ করেছিলেন নিজেকে। কি বলে জানেন? গল্পটা সবাই আপনারা জানেন, আমরা খেয়াল করি না, চিন্তা করি না, অনুধ্যান করি না, তাই মনে থাকে না। আমি শুধু মনে করিয়ে দেবো এই জন্য, যে দেখুন নরেন্দ্রনাথ তাকে বলছেন যে তোমার ওই ভাব সমাধি না ধ্যান। এই ধ্যানের কথা বলতে গিয়ে তিনি কিন্তু প্রথম টেস্টিংটা কি করলেন? একটি টাকা রাখলেন, বিছের মতন দংশনে তিনি লাভ দিয়ে উঠলেন। নরেন্দ্রনাথ বস্তুবাদী, তার হিউম, স্পেন্সার, হেগেল পড়ে তিনি বস্তুবাদ সম্বন্ধে একদম আত্মস্থ হয়ে আছেন। তিনি সহজে নিতে পারছেন না, বলছেন না না এসব নাটক হলেও হতে পারে, কি জানি বাবা, এসব ঠিক বুঝতে পারছি না। তিনি যেন আরো গভীরে পরীক্ষা করার জন্য ওই দক্ষিণেশ্বরের সেই ঘটনাটি ঘটিয়েছিলেন। কি ঘটনা? যে ঘটনা আমরা দেখতে পাই, সেই হুকের ছিলিম দিয়ে ছ্যাঁকা দেওয়া। পরবর্তীকালে ঠাকুর তাকে কি বললেন? ভক্তরা তো ভূতে নরেনকে এই মারে তো সেই মারে, যে তোমার কি অধিকার আছে শ্রী রামকৃষ্ণকে শারীরিক নিগ্রহ করা? তিনি তো পরীক্ষা করার জন্য করেছেন, কিন্তু সেটা তো চলে গেল কি না শারীরিক নিগ্রহে পরিণত হয়ে গেল। একটা হুকের ছ্যাঁকা দেওয়া মানে যাতা ব্যাপার নয়। ভক্তরা, অন্যান্য ভক্তরা তো তাকে এই মারে তো সেই মারে, সেই রকম অবস্থা হয়ে গেল। কিন্তু শ্রীরামকৃষ্ণ সকলকে বিরত করলেন, বলছেন ছাড়ো, এটা আমার ওর ব্যাপার। বলে তিনি একটি কথা বলেছিলেন, যা পৃথিবীর কোন গুরু বোধহয় বলার সাহস রাখেন না। কি বলেছিলেন? বলেছিলেন নরেন, গুরুকে বাজিয়ে নিবি। এই যে বাজিয়ে নেওয়ার কথা, তিনি কি শুধু নরেনকে বললেন না, আরো একজন গুরু ভাইকে তিনি বলেছিলেন। কিরকম? রাত্রিবেলায় ঠাকুরকে দেখছেন নহবতের দিকে যাচ্ছে, তখন সেই গুরু ভাই মনে মনে ভাবছেন, বাবা কামিনী কাঞ্চনের কথা বলেন আর রাত্রিবেলায় বউয়ের ফ্ল্যাটে ঢুকছে, এ তো ঠিক নয়। এরকম একটা ভাবনা হয়েছিল। আমি একদম খুব
সাদা কথায় জিনিসটাকে উপস্থাপন করছি। তার মনের মধ্যে একটা সংশয় হয়েছিল। আসলে ঠাকুর গেছিলেন শৌচে, তিনি নহবতের পাশ দিয়ে গিয়ে ওই ঝাউতলার দিকে গেলেন। তারপর যখন ফিরলেন তখন দেখছেন যিনি ভাবছেন তিনি ধরা পড়ে গেলেন। তখন বলছেন, ওরে সাধুকে দিনে দেখবি রাতে দেখবি তবে তো চিনবি। এই যে শিষ্যদের তিনি নিজেকে অ্যাসিড টেস্ট করাচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন। ওই রকম পরীক্ষা যদি আজকের তারিখে কাউকে দিতে হয়, আমার মনে হয় ভারতবর্ষে ফেলের সংখ্যাটাই বোধহয় 99% উপর দিয়েছে। তো যাই হোক, এই যে বিষয়টা গুরু রামকৃষ্ণ, এই গুরু রামকৃষ্ণের মূর্তি আমরা দেখতে পাই ভগবান শ্রীরামকৃষ্ণ, এবং গুরু কি করেন, শিষ্যের মধ্যে দিয়ে কাজ করেন। 16 জন পার্ষদকে তিনি বাজিয়ে বাছাই করে, আমি তো মজা করে এটাকে বলি টিম ইন্ডিয়া তৈরি করছেন ভারতবর্ষকে গঠন করার জন্য। ভারত আত্মা ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি ভারতকে আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে তুলবেন বলে তিনি সেই 16 জনের একটি বিশ্বকাপের টিম তৈরি করে দিলেন, যার ক্যাপ্টেন করলেন নরেন্দ্রনাথ। করে কি করলেন, ক্যাপ্টেন তো যে সে হতে পারে না, ক্যাপ্টেন হতে গেলে তার অনেক গুণের অধিকারী চাই, এক্সট্রা গুণ। জন্মসূত্রে যিনি পদ্মমধ্যে সহস্রদল ভাষ্যে তাই গুণের অধিকারী, সেই মানুষটিকে তিনি আরো কিছু গুণ দিলেন। কি গুণ? গুরুর গুণ দিলেন। দিয়ে তিনি বললেন, যা আজ দিয়ে সর্বস্ব দিয়ে ফকির হয়ে গেল, এই শক্তি দিয়ে তুই জগৎ কল্যাণের কাজ করবি। যে শক্তি, আর বলেছিলেন তুই আমায় মাথায় করে, কোথাও কোথাও লেখা আছে কাঁধে করে। তো যাই হোক, কাঁধে হোক মাথায় হোক, ঠাকুরকে তিনি শিরোধার্য করে যেখানে নিয়ে গিয়ে রাখবেন, ঠাকুর কথা দিলেন যে তিনি থাকবেন। প্রথম আমরা ভাবতাম যে ঠাকুরের পুতাস্থি দুটো জায়গায় রাখা আছে, জগৎজানি এবং বেলুড়ে। আরো কিছু কিছু ছাই এখন বিভিন্ন জায়গায় চলে গেছে ঠাকুরের সেই ভাবটাকে প্রচার করার জন্য। তা আমরা বিশ্বাস করি ভগবান শ্রী রামকৃষ্ণ সেখানে রয়েছে, ওই পুতাস্থির মধ্যে আত্মারামের কণ্ঠ হয়ে, সেই আত্মারামের ভাব। কিন্তু না, এটা যেমন সত্য, আরেকটি সত্য আছে। ঠাকুর তো তার কথায় মাঝে মাঝে বলতেন তাও বটে তাও বটে, অর্থাৎ এটাও সত্য ওটাও সত্য, নিরাকারও সত্য সাকারও সত্য। তিনি কোনোটাকেই ভাব নষ্ট করতেন না। ভগবান শ্রীরামকৃষ্ণের শ্রেষ্ঠ চিন্তা ভাবনার ফসল হচ্ছে তিনি কারুর ভাবকে নষ্ট করতেন না। বিভিন্ন মানুষের বিভিন্ন ভাব, যার যেমন তার ভাব তাকে তেমন তিনি দিতেন। তো তিনি কি করলেন, তিনি আরেকটি ভাব আমাদের ভাবনার মধ্যে ঢুকিয়ে দিলেন। কি সেই ভাব? পদ্মমধ্যে সহস্র দলের যিনি অধিকারী, সেই নরেন্দ্রনাথের ব্রহ্মপদ্ম কমলে তিনি অবস্থান করলেন। করে তিনি কি করলেন, একদম বিনা টিকিটে সারা পৃথিবী ঘুরে বেড়ালেন নরেনের মাথায় চড়ে। মজার মানুষ। বিশ্ব ধর্ম মহাসভায় নরেন কি বলেছিল? বলেনি। নরেন কি বললেন? আই অ্যাম ভয়েস অফ উইদাউট গড, অর্থাৎ আমি অশরীরী বাণী মাত্র, আমি কিছু বলিনি, সব তিনি বলিয়েছেন। যা কিছু ভালো শব্দ যা মানুষকে উদ্দীপ্ত করেছে সেই সকল শব্দ হচ্ছে আমার গুরুর, আর যদি কোনো খারাপ শব্দ বলে থাকি সেটা একান্ত আমার। অর্থাৎ ঈশ্বরীয় শব্দ নাদ যা কিছু হয়েছে ওই ভগবান আমাকে দিয়ে করিয়ে নিয়েছে। সত্যিই তো ওই লেকচার দেওয়ার আগে নরেন্দ্রনাথের স্বীকারোক্তি আমরা পাই, সেখানে তিনি লিখছেন যে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, বলছে না এখন বলবো না, না এখন বলবো না। লাস্টে যখন সভার সভাপতি বলছে এবার নয়তো নেভার, আর এবারই বলতে হবে লাস্ট, কারণ আর কেউ নেই, তোমাকেই এবার বলতে হবে। তখন তিনি উঠলেন, আর উঠে তিনি মিনিটের মধ্যে বেরিয়ে গেলেন। আর স্বামী বিবেকানন্দ থাকলেন না। ওই পাগড়িটা রয়েছে, ওই তার আলখাল্লাটা রয়েছে, স্বামী বিবেকানন্দের শরীরটা রয়েছে, কিন্তু ভেতরে যে শক্তিটা সক্রিয় হয়েছিল সেই শক্তিটার নাম ভগবান শ্রীরামকৃষ্ণ। এই বিষয়টা নিয়ে একটা সুন্দর গল্প আছে। আমি আমাদের দিলীপ তার একটি বিজ্ঞাপনের মধ্যে একটি ছবি লাগিয়েছিলাম, ঠাকুরের মুখ এবং স্বামীজির শরীর। তাতে অনেকে আমাকে অনেক রকম কথা বলেছিলেন, কিন্তু আমার বিশ্বাস যে শ্রীরামকৃষ্ণের সম্পূর্ণ শক্তি
ভগবান শ্রীরামকৃষ্ণের যে বাগ্মিতা, ভগবান শ্রীরামকৃষ্ণের যে কথামৃতের শক্তি, সেইটি কিন্তু ওই জীবনের শেষ লগ্নে তিনি প্রবেশ করিয়ে দিয়েছিলেন নরেন্দ্রনাথের মধ্যে। নরেন্দ্রনাথ খুব ভালো বাগ্মী ছিলেন, বলতেন ভালো, যুক্তি তর্ক এবং দর্শন দিয়ে তিনি সুন্দর কথা বলতেন, কিন্তু আধ্যাত্মিক শক্তি না থাকলে মানুষের মধ্যে ম্যাজিক হয় না। না হলে নরেন্দ্রনাথ যখন বিদেশের দরবারে দাঁড়িয়ে ওই রুচিনাম বৈচিত্র্য দ্বিজকুটে নানা পথজুষাম নিরামেক ব্রহ্মস্তমসি পয়সা বর্ণব নিগর এইটি ব্যাখ্যা করতে গিয়ে তার আগে যখন সমস্ত পৃথিবীর মানুষকে ভাই বোন সম্বোধনে বললেন সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা, এই যে কথাটি বললেন সমস্ত উপস্থিত দর্শক মন্ডলীর হৃদয়কে উত্তেজিত করে দিয়েছিলেন। একটা সময় তো রেলিং ভেঙে সবাই স্বামীজির কাছে যাওয়ার জন্য এত পাগল হয়ে গিয়েছিল যে সবাই ভয় পেয়ে গিয়েছিল যে অ্যাক্সিডেন্ট না ঘটে পড়ে। অর্থাৎ মানুষের হৃদয়কে তিনি নিমেষে জয় করলেন। এই শক্তিটা কিন্তু যদি তদন্ত করে দেখা হয়, যদি অনুধ্যান করে দেখা হয়, যদি ভগবানের কথা চিন্তা করে ভাবা যায়, তাহলে দেখবেন যে ভগবান শ্রীরামকৃষ্ণ তাকে ওই শেষ দিনে যে শক্তিটা দিয়ে দিয়েছিলেন, সেই শক্তির প্রকাশ আমরা শিকাগোর দরবারে গিয়ে দেখতে পাই। ভগবান শ্রীরামকৃষ্ণের অনেক ভাব, তাকে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে হয়তো শেষ করতে পারবো না, কিন্তু তবুও বলবো যে ভাব সমন্বয়ক শ্রীরামকৃষ্ণ, সকল ভাবকে তিনি একটা তকমায় বেঁধে দিতে পারতেন, সকলকে নিয়ে, যেটা আজকের ভারতবর্ষে ভীষণ প্রয়োজন। দেখবেন নানা মুনি নানা মতের ভারতবর্ষে অস্থির অবস্থা চলছে, এ বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, কেউ কাউকে সহ্য করতে পারছে না। এখন আমরা ভীষণ ভাবে শিখ করছি, অর্থাৎ খুব অনুভব করছি, যদি ঠাকুর থাকতেন তাহলে এই সমস্ত অসামঞ্জস্যের মানুষগুলিকে তিনি একটা সামঞ্জস্যের সূত্রে মেলবন্ধন করে দিতে পারতেন, অসাধারণ তার গুণের মধ্যে দিয়ে, যে সমস্ত মানুষের মধ্যে একটা ভালোবাসার বন্ধন তৈরি করে দিতে পারতেন। এই জায়গাটা কিন্তু আমরা ভীষণ ভাবে ভাবছি। ওই ভাব সমন্বয়ক শ্রীরামকৃষ্ণকে দেখতে পাচ্ছি, তিনি সকল ধর্মের ভাবকে যেন একটা সুন্দর সূত্র দিয়ে ডাকলেন। গল্পটা সকলেরই জানা আছে, বললেই আপনাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একটা পুকুর, চারটে ঘাট, এক ঘাট দিয়ে হিন্দুরা নামছে বলছে জল, এক ঘাট দিয়ে মুসলিম ভাইরা নামছে বলছে পানি, এক ঘাট দিয়ে খ্রিস্টানরা নামছে বলছে ওয়াটার, আর দিক দিয়ে কেউ বলছে আপো, কেউ বলছে মানে জল, এরকম নানা রকম ভাবে ঠাকুর বলছেন এক রাম তার হাজার নাম। আমরা নারায়ণের 108টা নাম জানি, তেমনি ঠাকুর বলছেন রামের 1000খানা নাম আছে। অর্থাৎ ভগবানকে তুমি যে নামেই ডাকো না কেন, তিনি তো তিনি, অর্থাৎ তার কিন্তু অবস্থানের কোন রকম পরিবর্তন নেই, তিনি তার জায়গায় একই আছেন। আমরা বিভিন্ন দিক থেকে, একটি হিরেকে যেমন আপনি যদি ডান দিক থেকে দেখেন আলো বিচ্ছুরিত, আপনি সবুজ রং দেখতে পাচ্ছেন, আপনি চেঁচিয়ে বলছেন আমি তো সবুজ আলো দেখছি, আরেকজন কাছে পিছনে দাঁড়িয়ে আছেন, তিনি বলছেন না না সবুজ না, আমি তো বেগুনি রং দেখছি। আবার এদিক থেকে একজন দেখছেন, তিনি বলছেন না না ও লাল সবুজ নয়, ও আমি লাল দেখতে পাচ্ছি। আমি কেউ বলছেন বেগুনি, কেউ বলছেন হলুদ, কেউ বলছেন লাল। সপ্ত বর্ণের যে বর্ণালিচ্ছটা ভগবানের ভেতর থেকে দ্যুতিময় হয়ে বেরোচ্ছে, সেইটি আমরা এক একটি ভাব গ্রহণ করে এক এক রকম ভাবে তাকে ডাকছি। ঠাকুর বলছেন আসলে তিনি এক এবং অদ্বিতীয়, ঈশ্বর এক এবং অদ্বিতীয়, অনন্ত ভাবময় ভগবান শ্রীরামকৃষ্ণ। তিনি তার জীবনে তার সাধনা দিয়ে তিনি মানুষকে বহুমুখী ভাবনার একটি একমুখীনতা দিয়ে গেলেন। অর্থাৎ তোমার বহুমুখীনতা থাকুক, ভার্সেটাইলিটি থাকুক, কিন্তু তোমার একটা অভিলক্ষ্যকে এক করে তুলতে হবে। এই এক অভিলক্ষ্য না থাকলে মানুষ তার লক্ষ্যে পৌঁছতে পারে না। দেখবেন আমরা যখন একটা 5 মাথা মরে যাই, কোন দিকে যাবো যদি ঠিক না করতে পারি, 5 দিকে যদি যাওয়ার চেষ্টা করি, আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আমাদের যে কোনো একটা রাস্তা ধরতে হবে। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে মত যে পথ নিয়েই তুমি থাকো না কেন, তুমি তোমার মত পথ নিয়েই যদি তুমি তোমার সাধনা করে যাও, তুমি সেই এক এবং অদ্বিতীয় ইষ্টের তার পথে গিয়েই তুমি পৌঁছাবে। মানুষের জীবনের এক এবং একমাত্র লক্ষ্য হলো কি না, তিনি বলছেন মানুষের জীবনের এক এবং একমাত্র লক্ষ্য হলো
ঈশ্বর সান্নিধ্য লাভ করা, ঈশ্বরকেই লাভ করা, ভগবান শ্রী রামকৃষ্ণের কাছে সেই পরম পদে আমি এই কামনা করি যে হে প্রভু, আমরা যেন সকলে তোমার সেই সন্ধান, সুখ সন্ধান যেন পাই, আর আমাদের জীবনকে সমৃদ্ধ করতে পারি, এই জীবনকে সার্থক করতে পারি, এই মনুষ্য জীবনকে সার্থক করে তোমার সাথে যেন আমরা মিশে যেতে পারি, তোমার পদতলে আমাদের জীবনের পরম গতি হোক, এই কামনা করে আজকের বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি।